নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে একটা টুইন ফ্লেমে রিডিং করব। একটু বলে দিই যে ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কেমন আছে, আর যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের কিরম কী জার্নিতে কী হতে চলেছে, যতটা পারবো যেটা মেসেজ আমি পাবো তোমাদের একটু দিয়ে দেবো। দেখতে সবাই পারো, জেনারেল রিডিং সবার জন্যই, কিন্তু যারা টিএফ জার্নিতে আসে তাদের কিছু না কিছু নিশ্চয়ই উপকারে লাগবে। সবার জন্যই কিছু না কিছু মেসেজ থাকবে। তো এইটুকুই বলবো যে প্লিজ জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। আর যারা আবারও বলবো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের জন্য কিছু না কিছু মেসেজ অতি অবশ্যই থাকবে। কার্ড ফেলে আমি নেব না, আমি দুটো নেব। প্রথমে ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন দেখে নেব, ডিভাইন মাস্কুলাইন এনার্জি কেমন দেখে নেব, আর চারটে কার্ড থেকে আমি তো মিউচুয়াল কী আছে, এনার্জি কী চাইছো সেটা দেখে নেবো। আর শিব শক্তি কার্ড থেকে আরও দুটো কার্ড নেবো, যেটা তোমাদের সম্পর্কের ওপর ব্লেসিং বা বার্তা হিসেবে কাজ করো। তো চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছে আর টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের ফেমিনাইন এনার্জি কেমন আছে, ডিভাইন ফেমিনাইন এনার্জির এই মুহূর্তে কেমন অবস্থা, ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে, কেমন ভাইব্রেশনটা, ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন ভাইব্রেশন। আমি কার্ড ফেলে নেব না, দুটো নেব আর একবার সাফল করে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে, ডিভাইন ফেমিনাইনের কেমন এনার্জি। বারবার কার্ডগুলো পড়ে গেলে তখন আবারও আমাকে নিতে হয়। দুটো কার্ড নিয়ে নিই, হ্যাঁ দুটো কার্ড নিয়ে তারপর বলবো, তাহলে সুবিধা হবে। ডিভাইন ফেমিনাইন এনার্জি আর একটা কার্ড নিয়ে নিয়ে বলবো। প্লিজ আনসার হেল্প করো। যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছো তারা এই মুহূর্তে কী ভাবছো, যারা ডিএফ তাদের এনার্জি কেমন। প্লিজ আনসার, যারা ডিএফ তাদের এনার্জি কেমন, যারা ডিএফ তাদের এনার্জি কেমন। ডিভাইন ফেমিনাইন যারা তাদের এনার্জি পজিটিভ, তারা এইটুকু জানে থ্রিডিতে যেটা হচ্ছে সেটা একটা ইলিউশন মাত্র। যেহেতু সোল কানেক্টেড, এখানে টুইন ফ্লেম জার্নি নিয়ে বলছি, ওতে অবশ্যই আমরা বলি একটা সোলকে ভাগ করা। সোল ভাগ হয় না, ভাগ হয় হচ্ছে তাদের এনার্জিটা, মাস্কুলাইন ফেমিনাইন দুটো দিকে গেল। এবার সেখান থেকে ব্যালেন্স হওয়া। তো সেখান থেকে বলবো যারা ফেমিনাইন এনার্জিতে আসে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে দুটো করে এনার্জি আছে। এখানে বলবো যে থ্রিডি ইলিউশন, যারা ফেমিনাইন এনার্জিতে আছে তারা জানো যে থ্রিডিতে যা হচ্ছে, মানে যে জগৎটাকে আমরা দেখতে পাই পরিষ্কার কথা, সেটা হচ্ছে সেখানে তোমরা যেটা দেখছো তোমাদের মধ্যে হয়তো ঝগড়া হতে পারে, দূরত্ব আসতে পারে, সেপারেশন তো মাস্ট। টুইন ফ্লেম জার্নিতে সেপারেশন তো আসবেই। সেপারেশনটা একটা পরীক্ষার সময়, সেপারেশনটা বারবার দেওয়া হয় যে তোমাদের সম্পর্কটা ঠিক কতটা স্ট্রং সেটাকে দেখার জন্য। তার জন্যই যেমন ডিভাইন তোমাদের এই জার্নিটাকে গিফট করেছে, সেরকম সঙ্গে কিছু তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য কিছু না কিছু যারা আছে এই জার্নিতে তাদের জন্য কিছু না কিছু থাকেই। যেমন একটা করে ধাপ এগুলো ক্লাসে যখন ওঠে তখন পড়ার বইগুলো বাড়ে এবং পড়াটা ক্রমশ শক্তর দিকে যায়, ঠিক সেরকমভাবে এখানে যাদের বেছে নেয় ডিভাইন তাদেরকে তৈরিও তো করে নিতে হবে একটা ভালো জার্নির জন্য। তো মাঝে মাঝে সেপারেশন দিয়ে যায়। সেপারেশন কে আনতে পারবে, তোমাদের মধ্যে সেপারেশন আনতে পারবে থার্ড পার্টি। কিছু না কিছু করে তোমাদের মধ্যে একটা থার্ড পার্টিকে রেখে দেওয়া হয়, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, যেভাবে হোক কিছু না কিছু থার্ড পার্টিকে রেখে দেওয়া হয়। থার্ড পার্টির কাজ হচ্ছে কি তোমাদের সেপারেশন দেওয়া, বারবার ঝগড়া করে দেওয়া, বারবার সমস্যা করে দেওয়া, এমন কিছু ক্রিয়েট করে দেওয়া যে তোমাদের নিজেদের মধ্যে ভুল বোঝার মধ্যে মধ্যে কিছুটা সময় কেটে গেল, তোমরা একটা ইলিউশনের মধ্যে চলে এলে। এখানে এই জন্যই দেওয়া হয় যে তোমাদের কানেকশনটা তোমাদের কাছে কতটা শক্ত। যত তোমরা এক ধাপ করে এগোবে তত দেখবে এই যারা তোমাদের কানেকশনের মধ্যে যেগুলো অবস্ট্রাকল আছে সেগুলো দেখবে আস্তে আস্তে ফিকে হতে শুরু করছে, কারণ তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হচ্ছে। আর এই বন্ডিংটা স্ট্রং হওয়ার জন্যই কিন্তু এই সেপারেশনটা আসে। যদি আমরা পড়ে যাই, হাতের কাছে যেটা পাই খুব শক্ত করে ধরি, যতটা শক্তি থাকে দিয়ে, কেন বাঁচার চেষ্টায়। কিন্তু এমনি সময় কি সত্যি আমরা সেই শক্তিটা লাগাই? যদি ভাবি যে না এটা আমার পড়ে গেলে আমার কিছু হতেও পারে, তখন যে জোরটা দিই, তো ঠিক সেরকম সেপারেশনটা দিয়ে
যদি কন্টিনিউ ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনাইনের মধ্যে ভীষণ ভালো ভাব থাকে, কন্টিনিউ যদি শুধু ভালোটুকুই থাকে, তাই তাদের সম্পর্কটা কতটা গভীর তারা কী করে বুঝবে? তার জন্য সেপারেশন দেওয়া হয়। যখনই সেপারেশন দেওয়া হয় তখনই তারা খুব অস্বস্তি ফিল করে, তখনই তারা সম্পর্কটার গুরুত্ব বুঝতে পারে, গভীরতা বুঝতে পারে। তখন তারা কি করে? রাস্তা খোঁজে যে কীভাবে ঠিক করা যাবে, কীভাবে এই সম্পর্কটাকে আরও ঠিকঠাক করা যাবে। তার মানে কি তারা কোথা থেকে শিখে গেল। তাহলে জানতে বা অজান্তে যারা এই থার্ড পার্টি বলছে যেটা, সেটা কিন্তু তোমাদের কোথাও একটা উপকার করে দিচ্ছে, তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করছে, তোমাদের সম্পর্কটা যে কতটা গভীর, তোমাদের যে সম্পর্কটা একটা আশীর্বাদ, সেটা তোমরা বুঝতে সাহায্য করছো। কেন যখন তোমাদের অসুবিধা হচ্ছে তখন তোমরা তো খুঁজছো যে কী করলে এখান থেকে বেরোবো, আর তখনই তোমরা কিছু না কিছু পাচ্ছ। এরম হয়তো রিডিং দেখছো, কিছু না কিছুভাবে তোমাদের ডিভাইনও সাহায্য করছে যে এখানে এগুলো আছে, তাদের চোখের সামনে এগুলো আসছে, যেগুলো আস্তে আস্তে তাদের পরিবর্তন ঘটে। তো এইভাবেই জার্নিটা চলতে থাকে। তো এখানে বলবো, একজন প্রশ্ন করেছে যে কার্মিক কবে যাবে। প্রথমেই বলবো যে কার্মিককে নিয়ে ভেবোই না, তাহলে কোনোদিনও যাবে না। যখন দেখবে তোমরা স্ট্রং হয়ে গেছো, তোমাদের সম্পর্কটা যখন দেখবে একটা ধাপ করে এগুচ্ছ, মানে কোন স্টেজে আছো টুইন ফ্লেম জার্নিতে, অনেকগুলো স্টেজ হয় তো, সেটাও একটা ব্যাপার। তো প্রথমের স্টেজটা তো ভীষণ সুন্দর হয়, তারপরটা যখন সেপারেশন আছে যেটা পেনফুল, সেটাকে কাটিয়ে আবার যে স্টেজগুলো আছে সেগুলো খুব সুন্দর। তো সেখান থেকে বলবো যে যারা বলছো যে কার্মিক কবে যাবে, তাদেরকে বলবো যে নিজের ওপর আগে কাজ করো, সব থেকে বেশি সেটা ভালো হবে। যখন তোমরা একে অপরকে বিশ্বাস করবে, যেহেতু তোমরা টুইন মানে ডিভাইন কাউন্টার পার্ট, তুমি তার হাফ পার্ট, সে তোমার, এখানে কোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই। যা কিছু হচ্ছে তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করার জন্য হচ্ছে, তোমাদেরকে একটা রাস্তা দেখানোর জন্য হচ্ছে, তোমাদের এই সম্পর্কটাকে জানানোর জন্য হচ্ছে। এবং থার্ড পার্টি অজান্তে, তার অজান্তে সে যেটা করতে চাইছে, আসছে কিন্তু তোমাদের সেপারেশন করতে, কিন্তু তোমাদের বন্ডিংটাকে আরও স্ট্রং করে দিচ্ছে। সে যত তোমাদের বাধা দিচ্ছে, তোমরা আরও জায়গা খুঁজছো যে কীভাবে আরও বেরোনো যায়। তো আমরা যখন কোথাও দিয়ে আটকে পড়ি, তখন তো চেষ্টা করি যে এদিকে দরজাটা খুলছে না, দেখি আর কোথাও বেরোনোর পথ আছে কিনা। ঠিক সেপারেশনটা তাই জন্যই আসে, কেন দরজাটা যদি খোলাই থাকে, যাওয়া আসা যদি করাই যায়, তখন মানুষের কিছু খোঁজার থাকে না। কিন্তু খোঁজাটা যাতে শুরু হয়, তার জন্যই এই সেপারেশনটাকে দেওয়া হয় ডিভাইনের তরফ থেকে। তো প্লিজ এই সেপারেশনের দিকে যেও না। এখানে ডিভাইন ফেমিনিন এনার্জি কিন্তু সেটা জানে, যেহেতু আগে জাগৃত হয়, আর যখন মাস্কুলাইন জাগৃত হয় তখন দুজন যখন মিলে যায়, তখন এটার মধ্যে আর সেপারেশন থার্ড পার্টি বলে কিছু থাকে না। তো যাই হোক, এখানে আমি যেটা বলবো, ফেমিনাইন এনার্জি খুব পজিটিভ। তারা জানে যে তারা কোথাও, যেহেতু সোল কানেকশানে আছে, ডিভাইন ম্যারেজ তারা কমপ্লিট করে ফেলেছে, তার মানে 50-তে তারা সম্পূর্ণ যুক্ত। আর যারা টুইন ফ্লেমে আছো, যারা সোল কানেকশানে আছো, তারা দেখবে সেই ব্যক্তির সঙ্গে যতই ঝগড়া হোক, যতই তার সঙ্গে কথাবার্তা না হোক, যত দূরত্বই থাকুক না কেন ফিজিক্যালি, তারা কিন্তু কোথাও একটা ভীষণভাবে এনার্জেটিক, ভীষণভাবে এক। তারা কিন্তু টেলিপ্যাথি মেসেজ সেন্ড করতে পারে, তারা একে অপরের ভাইব্রেশন অরাকে টাচ করতে পারে, ফিল করতে পারে। এছাড়া কিন্তু তাদের মনে কখনো সেই ব্যক্তির জন্য কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। কিছু মান অভিমান তো জমতেই পারে, সেটা তো স্বাভাবিকভাবে, কিন্তু সেখানে কিন্তু খারাপ চাওয়া বা এরকম কিছু আসবে না, কারণ তখনই তার মনে হবে যে কার জন্য খারাপ চাইবে, উল্টো দিকে মানুষটা তো আমারই কাউন্টার পার্ট। তো সেখান থেকে বলবো যে ফেমিনিন এখানে পুরোপুরি পজিটিভ আছে। আর এখানে দেখো কি সুন্দর দুটো পাখি একটা সিম্বলকে দুজনে মিলে এক করেছে, কারণ এখানে 50-50 হয়েই 100 হবে। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে যে 3Dতে যা হচ্ছে সেগুলোকে অত প্রাধান্য দিও না, বরঞ্চ 50তে কাজ করো। মানে তোমরা তোমাদের শেকড়ে কাজ করো, ইনার ওয়ার্ক করো, নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো, প্রার্থনা করো, ভালো কিছু কাজের সাথে যুক্ত হও। দেখবে তোমাদের এই সমস্যাগুলো পথ থেকে কখন সরে গেছে। আর এই থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, যে পার্টি আসুক না কেন, একটা কথা মাথায় রাখবে, সোলটা তোমাদের এক। সেখানে কোনো জায়গায় নেই যে কোনো কেউ এসে সেখানে আবার কোনো স্থান নেবে, বসবাস করবে। তোমার জায়গাটা তার কাছে সারা জীবন সেটাই থাকবে, আর একই জিনিস তোমার প্রতিও তাই। তোমার জায়গাটা যেমন তার কাছে থাকবে, তার জায়গাটা তোমার কাছে থাকবে। মানে এখানে আর কোনো থার্ড পার্টির কোনো প্রশ্ন নেই। তো এখানে ডিভাইন ফেমিনাইন আছে এই মুহূর্তে সম্পূর্ণ পজিটিভ। তারা এটাই ভাবছে যে যা কিছু ইলিউশন আছে সেগুলোকে কাটাতে হবে। তার জন্য যেটা দরকার, ডিভাইনের সাপোর্ট দরকার। কেননা কোথাও সে জানে যে 3Dতে যাই হোক না কেন, 50তে সম্পূর্ণ আমরা এক। আর 50 হচ্ছে টুইন ফ্লেমে, যেটা আমরা বলি শেকড়। সেখানে এক থাকলে, যেমন গাছের শেকড় থাকলে ফুল ফল পাতা ঠিকই হবে, ঝরে গেলে আবারও হবে, ঠিক সেরকমভাবে 3Dতে যত তোমরা এক থাকবে, তোমাদের এনার্জি যত, ভাইব্রেশনটা পজিটিভ থাকবে, একে অপরকে হিল করবে,
দেখবে এই 5Dর ব্যাপারগুলো, এই 3Dর ব্যাপারগুলো কখন চলে গেছে। এগুলো শুধুমাত্র তোমাদের একটা পরীক্ষার জন্য আসে এবং অজান্তে তারাই কিন্তু তোমাদেরকে অনেকটা সোল গ্রোথ দিয়ে যায়। এবার দেখে নেব ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি আছে। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি আছে এই মুহূর্তে, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি আছে, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি আছে। কার্ড আমি ফেলে নেব না, দুটো আর একবার দুবার সাফল করে নিয়ে নেব। ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি আছে। আর একটা কার্ড নিয়ে নিই। প্লিজ পজিটিভ থাকো, বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে আসো প্লিজ পজিটিভ থাকো। কেননা তুমি যার জন্য যদি একটু এদিক ওদিক ভাবো তো জানবে সেই ভাবনাটা তোমরা দুজনেই ভাবছো। তুমি যত তার জন্য লাভ ভাইব্রেশন সেন্ড করবে, তার জন্য ভালো ভাববে, জানবে সেই মানুষটা সেটাই করছে। কেননা তোমাদের কিন্তু সোলটা একটাই, এনার্জি যেমন ভাগ হয়ে একটার সঙ্গে একটা যুক্ত, তোমরা কোথাও এমনভাবেই যুক্ত যে ভাইব্রেশনে আদান প্রদান হবে। দেখো ডিভাইন মাস্কুলাইনও কিন্তু যথেষ্ট পজিটিভ, কার্ডই এসছে বি পজিটিভ। এবং ডিভাইন মাস্কুলাইন কি চাইছে ইউনিয়ন, সেও কিন্তু চাইছে ইউনিয়ন। দুটো পাখি ওখানে যেমন দেখো ফেমিনাইনে দেখলাম দুটো পাখি এক হয়ে গেছে, সেটা হচ্ছে একটা সুন্দর সিম্বল তৈরি হয়ে গেছে। আর এখানে মাস্কুলাইনে দেখো দুটো পাখি আসছে, একে অপরের দিকে আসছে এবং একই সিম্বল, দুটোই লাভ চিহ্ন ছোট ছোট আছে মুখে, সেগুলো তারা দুজনে একে অপরের দিকে নিয়ে আসছে। তো মাস্কুলাইনও কিন্তু জাগৃত হচ্ছে। এখানে যারা মাস্কুলাইন এনার্জিতে আছো তারাও নিশ্চয়ই দেখো, যেহেতু কাউন্টার পার, যেহেতু সেও এই জার্নিটা গিফট হিসেবে পেয়েছে, তো সেও জাগৃত হবে। তো এখানে বলবো যে ডিভাইন মাস্কুলাইন এখানে মেডিটেশন করছে। এবার দেখো কেউ হয়তো মেডিটেশন করছে, কেউ হয়তো অন্যভাবে নিজেকে হিল করছে, কিছু না কিছুভাবে সে হিল করছে। মোট কথা ডিভাইন মাস্কুলাইন নিজেকে হিল করছে এবং যারা অনেকে মেডিটেশন করছে তারা করছে, বা এমন কিছু সঙ্গে যুক্ত হয়েছে, যোগা বা প্রাণায়াম এরম ধরনের কিছু যুক্ত হয়েছে যেটাকে শরীরটাকে রিল্যাক্স করছে, মনটাকে শান্ত করতে পারছে। কারণ ডিভাইন মাস্কুলাইন কিন্তু বুঝতে পারছে তার পজিটিভ হওয়াটা ভীষণভাবে দরকার। আর এখানে দেখো কার্ড এসছে কি, যদি ইউনিয়নের কার্ড বলি তো ডিভাইন মাস্কুলাইন কিন্তু দেখছে যে কি এই জার্নিটা, মানে এখানে যারা ডিভাইন মাস্কুলাইন জাগৃত হচ্ছে তারা কিন্তু অলরেডি খুঁজতে শুরু করেছে। কারণ এখানে লেখা পে অ্যাটেনশনেরই একটা কার্ড এসছে, যেখানে বলছে পজিটিভ, ডিভাইন মাস্কুলাইনের বক্তব্য হচ্ছে পজিটিভ থাকতে হবে, সব কিছুই ঠিকঠাক হবে, আমরা একে অপরের দিকে যেমনভাবে এগোচ্ছি সুন্দর করে এগোবো, ইউনিয়নও হবে। আর কি করতে হবে, আমাদের চারিদিকে দেখতে হবে আর কি কি পাওয়া যায়। তার মানে ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে যেটা করছে সেটা হচ্ছে দেখছে যে এই জার্নিটাকে কি বলে, তার নিজের মতন খোঁজ চলছে। কেননা যেমন আমাদের যারা বাছে, ঈশ্বররা যখন বাছে, টুইন ফ্লেমদের যারা আছে তাদের খিদেটাও কিন্তু ডিভাইনই তৈরি করে দেয়, আবার খাবারের জোগাড়টাও তারা করে রাখে। কেননা সবটাই কিন্তু তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আর যেহেতু বলা হয় এটা রেয়ার কানেকশন, গড গিফট কানেকশন, তো এই কানেকশনের মধ্যে অনেক কিছু ঘটে, যারা আছে তারাই একমাত্র বুঝতে পারে সবটুকু। তো এখানে বলবো যে ডিভাইন মাস্কুলাইন কিন্তু যথেষ্ট পজিটিভ। এখানে সেও কিন্তু অ্যাঞ্জেল নাম্বার দেখছে, সেও কিন্তু কিছু কিছু জিনিস বিশ্বাস করছে যেগুলো সে হয়তো জানতো না, সেগুলো সম্বন্ধে খুঁজছে, জানছে, সেগুলো সম্বন্ধে তার আগ্রহ বাড়ছে এবং অনেক কিছু জানতেও পারছে যেগুলো সেই জগতের সঙ্গে যুক্ত ছিল না, সেই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, সবটাই পজিটিভ দিক দিয়ে। এবং সেও হয়তো অনেক অ্যাঞ্জেল নাম্বার দেখছে, সেগুলো মানে খুঁজছে, কিছু না কিছু তার থেকে তার সুবিধাও হচ্ছে। তো সেখান থেকে আস্তে আস্তে সেও কিন্তু এগোচ্ছে। তো ডিভাইন মাস্কুলাইন কিন্তু এখানে যথেষ্ট ভালো গ্রোথ আছে এবং সে নিজেকে হিল করছে, যেটা ভীষণভাবে দরকার। সে কিন্তু নিজেকে হিল করছে, যেভাবেই হোক ইনার ওয়ার্ক সে করছে, তার মানে সে কিন্তু পজিটিভ আছে, এই জন্যই ইনার ওয়ার্ক করছে বলে। তো ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ। চলো দেখে নিই, তোমরা একটু 4টে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো, না 4টে না 3টে কার্ড নেব, 3টে কার্ড নিয়ে দেখে নেবো যে তোমরা মিউচুয়ালি কী ভাবছো, একে অপরের জন্য কী ভাবছো। এটাও নেবো এরমভাবে, আমি 3টে কার্ড এমনি নেবো যেমনভাবে নিচ্ছি। শিব শক্তি থেকে 2টো নেব, সেটা তোমাদের ব্লেসিং অনুযায়ী হতে পারে বা বার্তাও হতে পারে। চলো দেখিনি তোমরা ডিএফ এবং ডিএম একে অপরের জন্য কি ভাবছো, দেখে নি।
আর একটা নিয়ে নেবো, আরও একটা না, আরও দুটো নিয়ে নেবো, তারপরে বলবো একসাথে যে কী ভাবছি। প্লিজ ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন কী ভাবছে। দেখো এখানে হচ্ছে ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন হচ্ছে এক প্রথমত ভাবছে যে কার্ডটা এসছে সেটা আমি নাম্বারটা একটু বলি 441, হ্যাঁ অ্যাকচুয়ালি 144 নাম্বারটা। এখানে দেখো তারা কিন্তু জানে যে একে অপরের কাউন্টার পার্ট, দুজনেই জানে। ডিভাইন ফেমিনাইন তো জাগৃত হয় আগে, ডিভাইন মাস্কুলাইনও পরে জাগৃত, যেখানে অনেকেই আছে যারা দুজনেই জানো, যেরকমভাবে মিলবে সেরকমভাবেই নিও, কারণ এক একজন এক এক রকম তোমরা স্টেজে আছো। তো এখন কোন স্টেজে কে আছো সেরকম তো বলা যায় না। কেউ হয়তো নতুন এসছো এই জার্নিতে, কেউ হয়তো বেশ কিছুটা শিখে গেছো, জানতে পারছো। তো চলো আমি সবটার জন্য বলছি যেরকম যেরকম মিলবে সেরকম নিও। এখানে যারা জানো, যাদের গ্রোথ হয়েছে বেশ অনেকটা, তারা কিন্তু জানো যে তোমাদের কেউ কারো জায়গা কখনো কেউ নিতে পারবে না, সেটা তোমাদেরই থাকবে। এছাড়া কি ভাবছো যে তোমরা একে অপরকে পরিপূর্ণ করতে পারো, তোমরা কোথাও একে অপরকে ফুলফিল করতে পারো, তার জন্য তোমরা হচ্ছে তার কাছে 1 নম্বর, মানে তুমি তার কাছে সর্বশ্রেষ্ঠ, সেও তোমার কাছে তাই। এবং শুধু তাই না, তোমরা দুজনেই এটা জানো, এটা মিউচুয়াল ফিলিংয়ে নিয়েছি যে দুজনেই জানো যে তোমাদের কমতিটা অন্য কারোর দ্বারা পূর্ণ করা সম্ভব নয়। আর এটা খুব স্বাভাবিক, এটা কখনোই সম্ভব নয়, না তো এর না তো ওর। আর এখানে দেখো তোমরা কোথাও একটা যেমন প্রশ্ন পেয়েছি যে কার্মিক কবে রিলিজ হবে, এখানে দেখো এসছে কার্মিক পার্টনার। তো আবারও বলবো, তার মানে এখানে অনেকেই আছো যারা এই কার্মিকের পেছনে পড়ে আছো, মানে থার্ড পার্টি কী করছে, থার্ড পার্টি কী করলো, প্লিজ করো না। আবারও বলবো, যত দেখো তুমি যদি ভাবো যে থার্ড পার্টি কী করছে আমার মাস্কুলাইনের সঙ্গে বা আমার ফেমিনাইনের সঙ্গে, তো তোমার উল্টোর দিকে যে পার্টনারটা আছে, মেল ফিমেলের কথা বলছি না, তুমি যার সঙ্গে ডিল করছো তোমার যে পার্টনার আছে সেও কিন্তু একই জিনিস ভাববে যে তুমি থার্ড পার্টির সঙ্গে কী করছো। কাজে তার মানে তোমরা কোথায় আটকে আছো, সেই থার্ড পার্টিতেই আটকে আছো। এনার্জিটা কে পাচ্ছে, থার্ড পার্টি। প্লিজ এনার্জিটা দিও না। এখানে দেখো একটা কর্ড হয়ে আছে, তোমাদের দুজনের গন্তব্য এক। এখানে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন এগুচ্ছ একটা দিকে, কোথায় এগুচ্ছ, উদিত সূর্য। আর এখানে একজন বসে আছে, তার সঙ্গে কি হচ্ছে, কর্ডটা কানেক্ট হয়ে আছে। তার মানে তোমাদের এই যে চিন্তা ভাবনা যে থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কি করছে, তোমাদেরকে কোথাও একটা আটকে রেখে দিচ্ছে একই জায়গায়। তোমরা কি করছো, একটা সাইকেল থেকে বেরোচ্ছ, আবারও সে একই জায়গায় ঢুকছো, মানে ঝগড়া হচ্ছে, ঝগড়াটা মিটছে, এসে আবার ওখান থেকে শুরু হচ্ছে। তোমরা আর এক ধাপ এগোতে পারছো না। এখানে এক ধাপ এগোতে হলে যেটা করতে হবে, কার্মিক কি করছে, থার্ড পার্টি কি করছে, ওগুলো ছেড়ে দাও। এই জার্নিটা তোমাদের ঈশ্বর গিফট করেছে। যদি ঈশ্বর কিছু কারোকে দিয়ে থাকে আশীর্বাদ হিসেবে, তো সেটা সে কখনো ফেরত নেয় না, সেটা সারা জীবন থাকে। তাই সেটাকে শুধু উপহারটাকে, আশীর্বাদটাকে আগলে রাখতে হয়। তোমরা কি করবে, তোমাদের ইনার ওয়ার্ক করো, তোমাদের যে কাজগুলো ভালো লাগে সেগুলো করো, এমন কিছু কাজ করো যে নিজেদের ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আরও 5টা কিছু ভালো হবে। প্রকৃতির সঙ্গে একটু থাকো, অবলা জীবজন্তুদের জন্য কিছু করো, কোনো নিডি মানুষকে হেল্প করো, বা তোমাদের যেগুলো যেগুলো করতে ভালোবাসো, কারো হয়তো আঁকতে ভালোবাসো, কেউ হয়তো গান গাইতে ভালোবাসো, কেউ, সেটা একটু সময় দাও, নিজেদের কাজকে দাও। আর কি সে করবে, যে জার্নিটা পেয়েছে এটা তো একটা গিফট, এটা তোমাদের কাছে একটা গিফট। তাহলে এখানেও কিছুটা সময় দাও পার্টনারকে। একে অপরকে হিল করো, একে অপরকে বোঝার চেষ্টা করো, কেন গন্তব্য তোমাদের এক, জার্নি তোমাদের এক। কাজেই ঝগড়া করতে করতে জার্নিটা কখনোই শেষ হবে না, সে একই জায়গায় থাকবে। এখানে প্লিজ তোমরা এই যে কার্মিকের সঙ্গে আটকে আছো, তার মানে কিন্তু এখানে তোমরা অনেকেই ওই কার্মিকের পেছনেই পড়ে আছো যে থার্ড পার্টি কী করছে। প্লিজ করো না। থার্ড পার্টিকে যত তুমি প্রাধান্য দেবে, সে তো তাকে তুমি তার জায়গা দিয়ে দিচ্ছ। তুমি নয় তাকে ভয় পাচ্ছ, নয় তাকে বুঝিয়ে দিচ্ছ যে আমি তোমার কথায় রাগ করছি, আর সে কী ভাবছে, তাই সে প্রাধান্য পেয়ে যাচ্ছে যে আমার এখানে একটা জায়গা আছে। সব থেকে বড় এখানে যেটা তোমাদের দরকার, তোমরা একে অপরকে ফোকাস করো, তোমরা একে অপরকে এনার্জি দাও, তোমরা একে অপরকে হিল করো, থার্ড পার্টিকে ওখান থেকে রিলিজ করে দাও। থার্ড পার্টির দিকে দেখার প্রয়োজন নেই, সে কি করছে না করছে কিচ্ছু দেখার দরকার নেই।
তাকে তার মতন করতে দাও। সে কখন সেখান থেকে রিলিজ হয়ে যাবে, সে সেখান থেকে কখন সরে যাবে, সেই এনার্জিটা। যে থার্ড পার্টি বলতে আমরা শুধু ব্যক্তি বোঝাচ্ছি না, যে কোনো কিছু হতে পারে, নিজেদের রাগ যে দিকও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আবার এক্স হতে পারে, কিছু না কিছুভাবে হতে পারে। থার্ড পার্টি একজন হতে পারে, 10 জন হতে পারে। আমার বক্তব্য হচ্ছে সেই এনার্জিটাকে প্লিজ তোমরা এনার্জি দিও না, কেননা যেহেতু তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমাদের কিন্তু হিলিং পাওয়ার থাকবে, তোমাদের মধ্যে প্রচুর কিছু গুণ থাকবে। তো সেই গুণগুলোকে ভালো দিকে ফোকাস করো, কোনোভাবেই নেগেটিভিটির দিকে দিও না। তাহলে সেটা তোমাদের অজান্তে কী হবে, নেগেটিভিটিটা বাড়তে থাকবে। তুমি অজান্তে একটা কাঁটা গাছে সার দিচ্ছ, জল দিচ্ছ, তোমরা অজান্তেই করছো, বাধ্য হয়ে করছো, বিরক্ত হচ্ছ, কিন্তু করে যাচ্ছ। গাছ তো বুঝছে না, গাছ ভাবছে আমি তো খাবার পাচ্ছি। তো সে যদি কাঁটা গাছ হয়, কাঁটাই হবে, কাঁটা ফলই হবে। তো প্লিজ করো না। সব থেকে আমি এখানে একটা রিকোয়েস্ট করবো তোমাদের, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, নেগেটিভ ভেবো না, নেগেটিভ দেখো না, কার্মিক এগুলোকে দেখো না, এগুলোতে ফোকাস করো না, ফোকাস করো নিজেদের কাজে। দেখো সেখান থেকে যারা কার্মিক আছে, থার্ড পার্টি আছে, তারা কখন আপনি সরে যাবে সেই এনার্জিগুলো। আর এখানে তোমাদের দুজনে, এটা কিন্তু তোমরা দুজনেই জানো, কেন মিউচুয়াল নিলাম তো, তোমরা দুজনেই জানো যে তোমরা দুজনে সেভাবে যুক্ত নয়। কিন্তু যেহেতু তোমরা দুজনেই একই জিনিস ভেবে যাচ্ছ, থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি, কিন্তু সেখান থেকে সরে যায়, থার্ড পার্টি রয়ে যাচ্ছে। জানতে অজান্তে তোমরা তাকে বুস্ট আপ করে ফেলছো, সেটা করো না। এখানে তোমরা কিন্তু জানো তোমরা একে অপরের পরিপূরক। এখানে দেখতে একটা মুখ, কিন্তু এখানে দুটো মুখ আছে। তো সেখানে একে অপরের পরিপূরক। এখানে মেল ফিমেল দুটো এনার্জির কথাই বলছি, মস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির কথা বলছি। তোমরা একে অপরকে ফুলফিল করতে পারো, তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, এবং তোমাদের মধ্যে স্পিরিচুয়াল সম্পর্ক আছে বলে তোমরা একে অপরকে প্রচুর পজিটিভিটি দাও। তো সেখান থেকে বলবো, তোমরা যখন জানো যে একটা ভালো জার্নিতে আছো, তো প্লিজ সেই জার্নিটাকে একটা গিফট হিসেবে, একটা ব্লেসিং হিসেবে সারা জীবন কাছে রাখার জন্য সেটার ওপর কাজ করো। চলো দেখে নেবো শিব শক্তির কার্ড থেকে যে এটার মধ্যে কি আর আসছে তোমাদের। শিব শক্তি কার্ড থেকে দেখে নেবো তোমাদের এই জার্নিতে মহাদেবের বা মায়ের তরফ থেকে কি বার্তা আসছে। মা হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, কার্ডগুলো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের কিরম এনার্জি, তাদের কি আসতে চলেছে, ব্লেসিং বা বার্তা কি আসছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের কি ব্লেসিং, কি বার্তা আসছে। আমি এটা নিলাম না, একটু বলে নিই। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের এই কানেকশানে কি ব্লেসিং বা বার্তা আসছে। যারা টুইন ফ্লেমে আছো তাদের বলবো, তারা কিন্তু রেয়ার কানেকশান পেয়েছো। এটা সবার জন্য না, এটা সোলমেট কানেকশান নয়, এটাই বিয়েটিতে আটকে থাকার মতন কানেকশান নয়, এটা তারও অনেক ওপরে। তার জন্য এটাকে রাধাকৃষ্ণ এনার্জির সঙ্গে তুলনা করা হয় শিব শক্তির সঙ্গে। যাদের মধ্যে কোনো ভেদই নেই, তৃতীয় ব্যক্তি আসার কোনো জায়গায় নেই, ওতপ্রোতভাবে তারা যুক্ত একে অপরের সঙ্গে। আর একটা কার্ড নেবো, হেল্প করো। যারা টিপ জার্নিতে আছে তাদের জার্নির উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। মা প্লিজ হেল্প করো। এত কার্ড নেব না, আমি আর একটা কার্ড নেব। একটা মহাদেবের এসছে, একটা মায়ের এসছে। তোমাদের এখানে কিছু পজিটিভ চেঞ্জ আসবে। তোমাদের টুইন ফ্লেম জার্নিতে যারা আছো তাদের পজিটিভ চেঞ্জ আসবে, অতি অবশ্যই আসবে। এখানে হচ্ছে তোমাদের মায়ের তরফ থেকে যদি বলি, সেটা হচ্ছে ব্লেসিংয়ের কার্ড। সেটা হচ্ছে যে তোমাদের মা ব্লেসিং দিচ্ছে যে তোমাদের সব কিছু যেন সফল হয়। তো আমি যেহেতু জার্নিটা নিয়ে দেখছি, তো তোমরা দেখো এই জার্নি তো সফল হবেই, কেন এই জার্নি তো গড গিফট। তো এটা সফল হবে, এটা ভাঙা বা এটা সেপারেশন এগুলো কিছুই না, সবই ইলিউশন। এটা আনকন্ডিশনাল একটা লাভ থাকে একে অপরের জন্য, এখানে কোনো শর্ত স্বার্থ থাকে না, নিঃস্বার্থভাবে দুজন মানুষ দুজনকে ভালোবাসে। সেখানে কি পাবো, কি দেবো, কি হবে, এখানে সেই চিন্তাগুলো আসে না। এখানে একটা মানুষকে একটা মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে এই জার্নিতে। হ্যাঁ, কিছু কিছু পার্ট আছে যেগুলো তাদের ফেস করতে হয়, তখন তাদের একটা পেইন হয়, অনেক কিছু আছে। টুইন ফ্লেম জার্নিটা অতটা একটা খুব কী বলবো, এমন একটা কানেকশন, খুব রেয়ার যেমন কানেকশন বলি, তার মধ্যে অনেক কিছু পার্ট আছে।
তো এখানে মায়ের তরফ থেকে আশীর্বাদ এটাই যে তোমাদের উপর ব্লেসিং আছে, যে ব্লেসিংটা মায়ের ব্লেসিং যে তোমাদের এই যে তোমরা পেয়েছো এই সম্পর্কটা, এটা সফল হবেই। তার জন্য কি করতে হবে সেটা হচ্ছে নিজেদের কাজ করো, ইনার ওয়ার্ক করো, একে অপরকে হিল করো, একে অপরকে সাপোর্ট করো। কারণ তোমরা কিন্তু এখানে কাউন্টার পার্ট, এখানে দেখো টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু এসছে যে কাউন্টার পার্টই এসছে। তো এখানে বলবো যে এখানে তোমাদের যা কিছু খারাপ সেগুলোকে রিলিজ করে দাও, নাহলে কিন্তু কষ্ট পাবে, দুজনেই কষ্ট পাবে। রিলিজ করতে হলে কি হবে, একে অপরকে আগে হিল করো। যত হিল করবে একে অপরকে দেখবে অনেক কিছু জীবনে অনেক কিছু আস্তে আস্তে বাধাগুলো কাটছে, এবং এগুলো তোমরা বুঝতেও পারো যে একে অপরের সঙ্গে থাকলে কিন্তু তোমরা একে অপরকে গ্রোথ দাও, পজিটিভ ভাইব্রেশন দাও, অনেক কিছু তোমাদের ভালো হয়। আর সেপারেশনে গেলে কিন্তু তোমরা কেউ ভালো থাকো না। টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনে এসে মজা হচ্ছে, দারুণ ব্যাপার আছে, এরকম একদম নয়। কাজ করতে হয়, সবই করতে হয়, কিন্তু দায়িত্ব পালনও করতে হয়। কিন্তু কোথাও দুটো সত্যি যখন আলাদা হয়ে যায় তারা কিন্তু লো ভাইব্রেশনেই থাকে এবং মোটেই একে অপরকে ছেড়ে ভালো থাকে না। তারা দুজনেই কিন্তু মন প্রাণ থেকে চায়, হাজার সম্পর্ক থাকুক, হাজার চারিপাশে আনন্দ থাকুক, যাই কিছু থাকুক না কারণ যারা টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনে থাকুক তারা জানে যে 1,00,000 মানুষের মধ্যেও তারা কিন্তু একা থাকে। আর টুইন ফ্লেম জার্নিতে যারা আসো না তারা যদি ভালো করে যখন একটু ভেবে দেখো, তারা দেখবে যে অনেকটা জীবনটা তাদের বেশ একা একা কাটে। সবার সাথে থেকেও কিন্তু তারা একা, বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে ভাবা হয় যে এই তো তাদের পরিবার আছে, তাদের সব কিছু আছে, তাদের মনে মানুষজন ঘিরে আছে, বা অনেক সময় তাকে হয়তো দেখে মনে হচ্ছে বেশ তো হাসি খুশি আছে, আসলে কিন্তু নয়, তারা ভেতর থেকে খুব একা থাকে। কারণ তাদের একটা পার্ট এমন সময় এসে মেলানো হয় তাদেরকে যে তাদের মধ্যে অনেক অবস্ট্রাকল থাকে। এটা কিন্তু একদম বললাম না সোলমেট টাইপের, একদমই নয়। তো সেখান থেকে অনেক কিছু ফেস করতে হয় তাদের। আর টুইন ফ্লেমদের জীবনে প্রচুর দুঃখ থাকে, অনেক দুঃখ থাকে, তারা খুব দুঃখগুলোকে লুকিয়ে হাসি মুখে চলতে পারে, কিন্তু তাদের জীবনে প্রচুর দুঃখ থাকে। কিন্তু এই জার্নিটা আসার পর তারা অনেক কিছু আস্তে আস্তে বোঝে, পাল্টায়, রিলিজ করে। কিন্তু একে অপরকে কখনো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা এটা একটা সোল কানেকশন এবং এটা পাস্ট লাইফ কানেকশন, এটা কন্টিনিউ করছে। মানে যার সঙ্গে তুমি তোমার এই জীবনে দেখা হয়েছে, তুমি কিন্তু আগের জীবনেও তার কিছু না কিছু ছিল, যার জন্য এত আপন মনে হয়। তাই জন্যই তাকে ছেড়ে তার জায়গাটা অন্য কারোকে দেওয়া যায় না। তাই জন্য শত ভিড়ের মধ্যে লাখ লাখ মানুষ থাকলেও প্রচুর হাসি খুশি, প্রচুর অর্থ, যাই কিছু থেকে থাকুক না জীবনে, কোথাও একটা গিয়ে তাই জন্যই একা মনে হয়, কেননা তার যে মেইন পার্ট সেটা মিসিং যদি থাকে। তো তার জন্য সেপারেশনটা একদমই এখানে টুইন ফ্লেমে অনেকটা লো ভাইব্রেশন করে দেয়। তো এখান থেকে মহাদেবের বক্তব্য হচ্ছে যে ভাইব্রেশনটাকে ঠিক করো, পজিটিভ করো, যে মাস্কুলাইন এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করো, ফেমিনাইনকে ব্যালেন্স করো, একে অপরকে হিল করো, তবে তোমরা কমপ্লিট হবে, নাহলে একটা পেন হবে দুজনেরই। তো এখানে বলবো এটা ব্লেসিং হিসেবে নিও যে সব কিছু ভালো হবে, আর বার্তা হিসেবে নিও যা কিছু খারাপ আছে সেগুলোকে ফোকাস করো, সেগুলো চলে যাবে। তো এনার্জি ভীষণই পজিটিভ। তোমাদের দেখলে মাস্কুলাইনও যথেষ্ট জাগৃত হয়েছে, ফেমিনাইন তো আছোই, মিউচুয়ালিও তোমরা অনেক কিছু বুঝতে পারছো। তো যেগুলো বুঝতে পারছো সেগুলোকে কাজে লাগাও, সেগুলো কাজে লাগিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই জার্নিটা ছেলে খেলা নয়, এই জার্নির মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। কিন্তু জার্নিটা যেমন পেইনফুল, আবারও বলবো যে দামি পাথর একটা হাতে তুলে দেওয়া হয়েছে, সেটাকে আনপলিশ, একদম কোথাও থেকে একটা এবড়ো খেবড়ো পাথর তুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে পাথরটা ভীষণ দামি, এটাকে তোমার পাথর তুমি ঠিক করে নেবে। এবার সেটাকে শেপ দিতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে কোনো সময় হাত থেকে রক্ত বেরোতেই পারে, লাগতেই পারে, কেননা যে করছে সেও নতুন। কিন্তু তারপরে যখন সে একটা সুন্দর মূল্যবান পাথর পাবে তখন যে তার আনন্দটা হবে, তো ঠিক সেরকমভাবে যখন ঈশ্বর বাঁচে দুটো মানুষই নতুন এই জার্নিতে, তারা তাদের মতন করে শিখতে যাবে। কিন্তু যখন তারা একে অপরকে কমপ্লিট করবে, আমি সবটা এনার্জি দিয়ে বলছি, তখন এই জার্নির মতন বা এত সুন্দর পার্টনারের মতন আর কোথাও হয় না, কেননা একে অপরের পার্ট তারা। তো চলো, যদি তোমাদের একটু হেল্প হয় তো আমার ভালো লাগবে। আর যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, প্লিজ 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 মিরর সোল, একদম কিছু নেগেটিভ ভেবো না, একে অপরের জন্য লাভ ভাইব্রেশন দাও, দেখো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। আর প্লিজ ওই থার্ড পার্টি আর কার্মিকের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসো, যত ওগুলো জড়িয়ে থাকবে তত তারা বাড়বে, তোমরা একটুখানি লো ভাইব্রেশনে চলে যাবে। কারণ টুইন ফ্লেম জার্নিতে না ভীষণ ইভিলাই কাজ করে,
ভীষণ স্পিড ওয়ার্ক হয়ে যায়, কারণ এটা খুব ভালো জার্নি। তো তো চট করে একটা যেমন বাচ্চাদের নজর লেগে যায়, তো খুব স্বচ্ছ জার্নি বলে এটা তো এরকম হয়। তো সেগুলোকে নিজেদেরকে স্ট্রং করো, তাহলে দেখবে এগুলো চলে গেছে। প্লিজ ক্লেম করতেই পারো, তোমরা যদি চাও ব্লেসিংগুলোতে ক্লেম করতেই পারো। সবটাই পজিটিভ আছে, এখানে কিছু নেগেটিভ নেই। তোমরাও পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালো রেখো, সেলফ কেয়ার করো, ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমন সঙ্গ দিলে। সবাই ভালো থেকো, নমস্কার।